দেখতে পাচ্ছ আমরা ফাইনালি এখন বেরিয়ে যাব মালদার উদ্দেশ্যে আরটিও অফিসে। এই গাড়ির ফিটনেসের কাগজপাতি ফেল রয়েছে, তো আজকে কমপ্লিট করতে যাবো। তো আমরা এখন বেরোচ্ছি আমরা কৃষ্ণপুর সোসাইটি থেকে। তো দেখতে পাচ্ছি আমরা সোসাইটির ভিতরে রয়েছি। এই আমাদের গাড়ি পরিষ্কার করলাম, চান করলাম, তো গাঞ্জা শুকাচ্ছি। এখন আমরা বেরিয়ে পড়বো। আজকে সারাদিন আমরা মালদা আমবাজারে থাকবো। মালদা আমবাজার কোথায় এই আরটিও অফিস ফিটনেসিং করা হয়, সম্পূর্ণ যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরবো। এবং বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই কাজের হতে চলছে, কেননা তোমরা যারা 4 চাকা বিভিন্ন রকমের গাড়ি নিয়েছো এই ভিডিওটা তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা অফিস থেকে বেরিয়ে 1 ঘন্টা 15 মিনিট জার্নি করার পর নারায়ণপুর বিএসএফ ক্যাম্প হাইওয়ের ওভারব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি মালদার আরটিও অফিস। এখান থেকে আরটিও অফিস আমবাজার মাত্র 5 কিলোমিটার। ফাইনালি আমরা চলে এসেছি আমবাজারে। আর দেখতে পাচ্ছি সামনে যে বিল্ডিং কৃষি মার্কেট রয়েছে, সেখানে হচ্ছে গাড়ির ফিটনেস হয়, যাবতীয় আরটিওর কাজ। সো হ্যালো বন্ধুরা, তোমাদের আমি একটা কথা জানাতে চাই, মালদার আরটিওর আন্ডারে তোমরা যারা গাড়ি নিয়েছো, যখন গাড়ি ফিটনেস করাতে আসবে তোমাদের কাছ থেকে দালালগুলোই যেভাবে টাকা শোষণ করে নেবে, তা থেকে চোখ কান খোলা রাখে একদম ফেস টু ফেস ভয় না পেয়ে কথা বলবেন এবং সব কিছু জানার চেষ্টা করবেন। কেননা এই যে দেখতে পাচ্ছ এক বিদ্যার মতো যে স্টিকারগুলো লাগা রয়েছে গাড়িতে লাগাচ্ছে, এগুলো কোনোটা গাড়িতে 420 টাকা, কোনোটা গাড়িতে 1200 টাকা। এই ছোটো ছোটো স্টিকারগুলো মারতেই যেভাবে টাকা শোষণ করে নিচ্ছে মালদার আরটিওর সেই দালাল কর্তৃপক্ষরা। মালদা আরটিওর আন্ডারে তোমরা যারা গাড়ি কিনবে ভাবছো, অবশ্যই চিন্তা ভাবনা করে কিনবে। কেন বলছি এই কথাটা, যখন মালদার আরটিওর আন্ডারে তোমরা যখন গাড়ি কিনে ফেলবে, যখন ফিটনেস করাতে আসবে তখন বুঝবে 5 থেকে 10 ইঞ্চির স্টিকার যখন মারবে তোমার গাড়িতে, তখন লেগে যাবে তোমার 1200 টাকা। সো বন্ধুরা, তাই বলি তোমরা একটু চিন্তা ভাবনা করে গাড়ি কিনবে। নিজের আরটিওতে তোমরা যাচাই করে নেবে যে কত টাকা লাগছে ফিটনেস করাতে, যাবতীয় তথ্য তোমরা শুনে নেবে, তারপর গাড়ি কিনবে। এবং কে কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। একদম তোমাদের আরটিওতে কত প্রাইস নেয় ফিটনেস করাতে অবশ্যই জানাবে। মানে পাচ্ছি আমরা একদম ডাইরেক্ট কমপ্লেন করে দেবো, টাকা ছাড়া কোনো গল্পই নাই। আর ঠিক করলাম তাহলে ড্রাইভার মানুষ বাল আমার। সো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে আরটিও আমবাজার মালদা আরটিও, সেখানে আমরা কাজ করলাম এবং 200 মিটার দূরে এসে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, তাই এখন আমরা নিয়ে যাবো শোরুমে। তো 2.5 ঘন্টা ওয়েট করার পর অল্টো গাড়ি আসলো এবং বহু চেষ্টা করার পর আমরা গাড়ির উপরে গাড়ি তুললাম। এখন নিয়ে যাব মহিন্দ্রার শোরুমে, তো দেখি সেখানে কি হয়। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এসেছিলাম গাড়ি ফিটনেস করাতে, আর ফিটনেস করাতে এসে গাড়ি আমাদের এই প্রবলেম। আর দেখতে পাচ্ছ আমাদের গাড়ির উপরে পিকআপের উপরে অল্টোর উপরে আমাদের গাড়ি তুললাম বেশ কজন মিলে। এখানকার 2-1 বেশ দাদা এসেছিলো হেল্প করতে, খুবই ভালো লাগলো। প্রচণ্ড পরিশ্রম করার পর গাড়ি আমাদের লক্ষ্যে, এখন নিয়ে যাবো শোরুমে। কী অবস্থা। সো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের অল্টোর গাড়ির উপর ড্রোনের গাড়ির ভিতর আমি রয়েছি বসে, কেননা সামনে হচ্ছে 3 জন, আমাকে দিয়ে 4 জন, তাই বন্ধুরা জায়গা হচ্ছে না সামনে অল্টোর ভিতরে। তো ড্রোনের গাড়ির ভিতরে বসে আমি তোমাদের ভিডিও ক্যামেরার মাধ্যমে কিছু কথা শেয়ার করতে চাই। সো বন্ধুরা, আমরা সকাল 9 ঘটিকায় কৃষ্ণপুর সমবায় সোসাইটি থেকে গাড়ি ফিটনেস করতে এসেছিলাম এবং আমরা ছিলাম 6 নম্বরে গাড়ি ফিটনেস লাইনে। এবং বন্ধুরা বাড়ি আসার পথে দেখতে পাচ্ছ হঠাৎ আরটিও অফিস থেকে 200 মিটার দূরে এসে গাড়ি আমাদের বন্ধ হয়ে যায়। যে আমাদের ইলেকট্রিক গাড়ি কোনো প্রবলেম হলে আমরা নিজে কিছু করতে পারবো না, কেননা ইলেকট্রিক ব্যাপারে আমাদের কোনো জানা নেই। তো বন্ধুরা, আমাদের গিয়ার বক্সের যে সেন্সার রয়েছে, আগানো পিছানো যে গাড়ির রয়েছে নিউট্রাল গিয়ার বক্স, সেই গিয়ার বক্সের সেন্সার আমাদের খারাপ হয়ে গেছে। তো তাই বন্ধুরা 2.5 ঘন্টা ওয়েট করার পর কোম্পানিকে ফোন করার পর আমাদের সেই অল্টো গাড়ি আমাদেরকে হেল্প করার জন্য শোরুমে নিয়ে যাচ্ছে এবং গিয়ে দেখি সেখানে কি প্রবলেম রয়েছে। অবশেষে 45 মিনিট অল্টোতে জার্নি করার পর আমরা ফাইনালি চলে আসলাম মিশন রোড মহিন্দ্রা কোম্পানি সে কার শোরুমে। মহিন্দ্রা কোম্পানির গ্যারেজে আমরা পার্কিং করে নিয়েছি ড্রোনের গাড়ি। এখন আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, তাই আমি যে শোরুমের যে গ্যারেজ রয়েছে সে টায়ারের উপরে শুয়ে রয়েছি এবং ভালো লাগছে না, সারাদিনের পরিশ্রম এবং সকালবেলা ভাত খেয়েছি। সো বন্ধুরা, সো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ ড্রোনের গাড়িতে আমাদের ইঞ্জিনিয়ার কাজ করছে, যে গিয়ার বক্সের সেন্সার রয়েছে সেই ল্যাপটপের মাধ্যমে উনি আপডেট দিচ্ছেন এবং আমি বসে রয়েছি দূরে। সো বন্ধুরা, জানি না কত দেরি লাগবে। আর এই সেন্সার ঠিক করতে আমাদের লাগলো খরচ 450 টাকা। সো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। বাই বাই।